আসবে, যেন অতি শীঘ্রই আসে ফিরে আমার চম্পলা নগরীর রাজপ্রাসাদে, এই কামনা করি তোমার। জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। স্বামী গো, তব চরণে শতকোটি প্রণাম। ওগো, কোথায় কোথায় আমার পুত্র এবং পুত্রবধূ? তাদেরকে দেখার জন্য যে আমার মনখানা বড় ব্যাকুল হয়ে গেছে। তোমাকে কথা দিয়েছিলাম আমি, স্বামী গো, প্রভাত হলে পুত্র পুত্রবধূকে তোমার হস্তে অর্পণ করে দিব। তবে তুলে দাও স্বামী গো। সে দেখো এসব পুত্র লোখায় মা, সে দেখো বাচ্চা তবে চরণে দাও। সুখে থাকো, আমার সকল আয়ু যেন ভগবানে তোমাদেরকে দে। আরে স্বামী গো, তুমি যা বলেছিলে তার থেকে অধিক সুন্দর যে আমার প্রথম মাতা। বলেছিলাম না আমি? যেন মনে হয় বৈকুণ্ঠ থেকে স্বয়ং লক্ষ্মী নারায়ণ নেমে এসেছে আমার চম্পলার মাটিতে গো। সত্যি বলেছ বেনাব? আমি তাকে বরণ করে নেব গো। ওগো, বরণ ডালা নিয়ে এসো গো, আমি আমার বধূ মাতাকে বরণ করব। শঙ্খ বাজিয়ে বধূমাকে বরণ করেছি, সুবর্ণের দীপ জেলে আসন পেতেছি। পান সুপারি দিব মধুমারি দুই হাতে ভরে। সামনে আমাদের ঘরে থেকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। আমাদের ঘরে থেকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। আমাদের ঘরে থেকো আলো করে। বাবা, সত্যি গো, কত সুন্দর আমার মতো মাতা গো। যতই তাকে দেখি যেন আমার হৃদয় খানা কেঁপে ওঠে। মনে হচ্ছে ওই স্বর্গ থেকে লক্ষ্মী নারায়ণ এসো, এসো বাচ্চা, এসো। স্বামী গো, আমায় তুমি হঠাৎ করে বাধা দিলে কেন গো? বেনেব, তুমি কি ভুলে গেছো স্বয়ং বিশ্বকর্মাকে দিয়ে নির্মাণ করেছি আমি নিশ্চিন্ত লৌহ বাসর ঘর। আজকের নিশি সেখানেই তারা যাপন করবে। কিন্তু স্বামী গো, আমি যে আমার পুত্র এবং পুত্রবধূর জন্য আমার ঘরে যে আমি সুন্দর করে বাসর সাজিয়েছি গো, তবে তুমি দাও না আমার পুত্র এবং পুত্রবধূকে তুমি আমার হস্তে তুলে দাও। আমি তোমার দুই চরণ ধরে বিনতি করি স্বামী। তোমার কথা দিচ্ছি সত্যি, এক এক করে 6 পুত্রকে হারিয়ে স্বর্ণকুণ্ডর সমতুল্য পেয়েছ তুমি। বুঝি গো, আমিও বুঝি। স্বামী গো, একটা কথা জানো মেনেব? বলো স্বামী গো। মেয়েরা যখন কাঁদে সবাই সবাই তাদের দেখতে পায়,
কিন্তু মেনে নাও, যখন পুরুষ জাতি পিতারা যখন কাঁদে তার কেউ দেখতে পায় না। মেনে নাও স্বামী গো, আমি তোমায় কথা দিলাম, প্রভাতী হলে পুত্র এবং পুত্রবধূকে তোমার হস্তে আমি তুলে দেব। না না স্বামী গো, না। আমি আমি একটি নিশির জন্য তোমার হস্তে লখাইকে তুলে দিয়েছিলাম। তুমি তাকে উজানি নগরে নিয়ে গেছিলে বিবাহ দিতে। আমি তোমাকে বাধা দিলে কিন্তু আমার লখাইকে আমি আমার কাছ থেকে আমি ওই বাসর করে যেতে দেব না গো। বেনেব, আমি ওই বাসর করে যেতে দেব না। বেনেব, আজ তাদের ফুলসজ্জা, স্বামী গো, তাদের যে মধুময় জীবন, তাদের দানপত্য জীবন ওই লৌহ বাসর ঘরে মধুময় হয়ে উঠবে। স্বামী গো, আমার লক্ষ্যকে তুমি আমার কাছ থেকে নিয়ে যেও না গো। আর যেও না, যে যেও না লক্ষ্য, ওই না বাসরের ঘরে রে প্রাণ ভয় মোর কাঁদে রে। একটু মানো, তুই যে আমার নয়ন মনি, ওই নয়ন চলে ধন রে। ওই না তোকে ছেড়ে কেমন করে আমি থাকবো রাজবা সাদে রে। বিদায় দে আমি তোকে বিদায় দিতে পারবো না। সুশ্রীতে কি চাই জানো গো? চাই না এই রাজপ্রসাদ মা, চাই না কোন অলঙ্কার, শুধুমাত্র তোমার চরণ ধুলি আমার মস্তকে দিয়ে আমাকে হাসি মুখে বিদায় করো মা গো। সারা নিশে যেন বাসার ঘরে জেগে থাকতে পারি মা। জানিস লখাই, আমি জেগে থাকতে পারি গো। এক এক করে তোর ছয় ছয়টি দাদাকে আমি বিদায় করেছি কি মা, তারা যে মা মা বলে আমার কাছে আর ফিরে আসেনি বাচ্চা। ভুলে যাও মা, ভুলে যাও, সেই পূর্বের কথা ভুলে যাও। পূর্বের কথা কখনো মনে আনতে নেই জননী গো। আমি পারবো না বাচ্চা, আমি তোকে আমার কাছ থেকে আড়াল করতে পারবো না। মনে করে আরে নয়নে বাড়ি ফেলো না মা। এইভাবে যদি ভেঙে পড়ো, আজ আনন্দর দিনে তারা যে দুঃখ বোধ করবে। আমাদের উচিত পিতা মাতা হয়ে
ছেলের মঙ্গল কামনা করব। তাই যদি হয় গো, সারা জীবন আমি তোমার আদেশ পালন করেছি, সুখে দুঃখে সর্বদাই তোমার পাশে থেকে তোমার আদেশ পালন করেছি আমি। আর যখন আমার লঙ্কাকে তুমি নিয়ে যাবে, আমি বাধা দেব না। ও বধূমাতা, বলেন মা। আর যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় দেবে গো মা? ওগো মা, যদি আমার কাছে থাকে অবশ্যই দেব আপনাকে। আমার একমাত্র অমূল্য রত্ন লক্ষাইকে তোমার হাতে তুলে দিলাম বৌমা। কিন্তু মা, কথা দাও, বাসরে ঘরে যদি লক্ষাই ঘুমিয়ে পড়ে, তবে তুমি ঘুমোবে না সারাটি নিশি জেগে রক্ষা কবচ হয়ে তুমি আমার পুত্র লক্ষাইকে রক্ষা করবে, বলো না বৌমা? কথা দিলাম মা গো, সারাটা নিশি আমি জেগে কাটাবো। নিশি প্রভাত হলে আপনার সন্তানকে আপনার হস্তে তুলে দেব। নিশ্চিত হলাম। আমার বিশ্বাস, আমার বিশ্বাস তুমি পারবে আমার একমাত্র পুত্র লক্ষাইকে রক্ষা করতে বৌমা। বেশ মা। আমি তোমাদেরকে বিদায় দিলাম, আমি তোমাদেরকে হাসি মুখে বিদায় দিলাম। বিদায় লক্ষাই, বিদায়। চলে গেল। ওগো ঠাকুর, সারা জীবন আমি তোমার চরণে পুষ্প নিবেদন করেছি সকলের মঙ্গলের জন্য। আজ আমার পুত্র লক্ষাইকে তুমি সকলে বিপদ হইতে উদ্ধার করিও ঠাকুর। আমার লক্ষাইকে তুমি সকলে বিপদ থেকে উদ্ধার করো, সকলে বিপদ হইতে উদ্ধার করো, উদ্ধার করো।